এবার চমৎকার একটা হাদিস শোনাবো, যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস। বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা, হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো, কিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহওয়ালা এমন কেউ আসবে, না, সাধারণ, চিনে না কেউ তাকে। সবাই অবাক হলো যে কি তার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো, দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারি সাহাবী আসলো। সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে এখন, সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সেই আগের লোকটি আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক, সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অবাক হলেন, ঘটনা কি? কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না, কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, প্রিয় ভাই, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকবো। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে, ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাউরিয়া বলে। কি বলে? তাউরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা, মিথ্যা হয় না, এটাকে তাউরিয়া বলে। তো আরবরা তো, সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান ওয়া সাহলান, আসুন। 3 দিন ওই সাহাবীর বাড়িতে তিনি থাকলেন। খেয়াল করলেন কি করে না করে, ইবাদত শেষ রাতে, মাঝরাতে। কিন্তু তিনি হতাশ, অনেক খেয়াল করার পরে হতাশ, না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ 3 দিন পরে তিনি খুলেই বললেন যে, ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি। আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য? কারণ কি? তখন তিনি বললেন, 3টা ভরা মজলিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ সাথে তাহাজ্জুদ পড়ো, তাও 2-4 রাকাত, কোনোদিন পড়ো কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম। তো কি তোমার গোপন রহস্য? ওই সাহাবী বলে, আমিও জানি না। কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও জানি না। তবে 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 একটা ব্যাপার আমি মনে করি, হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এইবার তো আব্দুল্লাহ বলে, ওই তবেটা কি বলবে? সেটা কি? একটা আমল তুমি করো, এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বলবে? তখন সেই আনসারী সাহাবী বলল যে, আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই। আমি কারো ব্যাপারে আমার অন্তরে, আমার হৃদয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ পেলে পুষে রাখি না। আমি ওই দিনেরটা ওই দিন মিটাই ফেলি। আল্লাহরে বলি, আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই। আল্লাহ আমি সবাইরে মাফ করে দিব। এইটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, হাদা হুয়া, আরে এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করো, সেটা এত সহজ নয়। আমরা অনেকেই হয়তো এটা পারি না, তুমি পেরেছো। এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? তা এখন থেকে কি করবেন? অন্তরে ক্ষমা, রাগ, ক্ষোভ এগুলো পুষে রাখবেন। কি করবেন? পারবেন? আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব। আপনি যদি ক্ষমা করতে পারেন, অনেকে পারে না, না পারলে সে কষ্ট পায়, তার মধ্যে কষ্ট কাজ করে। আপনি যদি কষ্টটারে হালকা করতে চান, আপনি ক্ষমা করে দিবেন।